নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে আমার সঙ্গে প্রতিযোগী হিসাবে উপস্থিত আছেন আমার বাঁদিকে আলমগীর সর্দার এবং আমার ডান দিকে সব্যসাচী গোস্বামী। দূরবর্তী জায়গা থেকে এসেছেন দুজনেই, দুজনকে শুভেচ্ছা। তার আগে বলি, আশা করি আমাদের এই আগের পর্বগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন। এইভাবে আমাদের সঙ্গে থাকলে আমরা এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারবো বলেই আশা করি। আর এই অনুষ্ঠানে আসতে গেলে ফোন করতে হবে 8820104442 এই নাম্বারে। আর একটা কথা, যেভাবে আমাদের অনুষ্ঠান চলছে বা চলে সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দুজন যারা প্রতিযোগী থাকেন তাদের কাছ থেকে তাদের পছন্দের 6টি করে বিষয় জেনে নেওয়া হয় এবং আমার তরফ থেকে বাকি 4টি প্রশ্ন থাকে, অর্থাৎ মোট 16টি প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠান। তাহলে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। প্রশ্ন। নমস্কার, আমি আলমগীর, চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। মৃন্ময়দার প্রোগ্রাম আমি ইউটিউবে দেখেছি। বেশ কয়েকটা এপিসোড দেখার পর আমার নিজেরও এখানে আসার খুব ইচ্ছে হয়েছিল, তারপর যোগাযোগ করেছিলাম, তো সেই থেকে এখানে আসা হয়েছে। তো মৃন্ময়দার প্রোগ্রাম নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রতিটা এপিসোড প্রায় শেষ করে ফেলেছি। দারুণ ফ্রেমিং করেন এবং কোশ্চেনের খুব ভক্ত, এবং ব্যক্তিগতভাবে এই ধরনের একটা প্রোগ্রাম উনি করাচ্ছেন ইউটিউবে, বেশ ভালো লেগেছে। এই আইডিয়াটা বেশ ইউনিক লেগেছে। ধন্যবাদ ওনাকে, জাস্ট কিছু বলার নেই। এবং এখানে আসতে পেরে এবং ইনার এই কুইজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে আমার বেশ ভালোই লাগছে। আশা করি, জানি না আমি কুইজে খুব অংশগ্রহণ করি, পরিচালনা করেছি এবং বসেছি, জ্ঞান খুব অল্প, বাট এখানে শিখতে জানতে এসেছি। জানি না কটা প্রশ্ন পারবো সঠিক, তাও খেলবো, এটা ভেবে বেশ ভালো লাগছে আমার। ধন্যবাদ। আমি সব্যসাচী গোস্বামী, শ্রীরামপুর থেকে আসছি। মৃন্ময়দার সাথে আমার কুইজের সূত্রেই যোগাযোগ। তো মৃন্ময়দার এই যে অর্ঘ্য আয়োজিত যে প্রশ্ন, যে কুইজ যে অনুষ্ঠানটি, তাতে আমার আসার বহুদিনের ইচ্ছে ছিল। তো সেই অনুষ্ঠানে আজকে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার সাথে যিনি আছেন তাকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকে অনুষ্ঠানটায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। প্রথম প্রশ্ন আলমগীর সর্দারের কাছে। আইনি আকবরীতে পশ্চিমবঙ্গের এই স্থানটির উল্লেখ আছে মানা বলে। মানা ময়াকার তন্ত্রের নয়াকার, বাংলায় বললে। রাজা চন্দ্রকেতু এর রাজত্বকালে এই স্থানের নাম পাল্টে দেওয়া হয়। তো কি নাম হয় এই স্থানের? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, সরাসরি আসবো আলমগীরের কাছে। গেস করছি চন্দ্রকোনা। দেখে নি উত্তরটা। সঠিক উত্তর চন্দ্রকোনা, +10। এরপরে সব্যসাচী গোস্বামীর কাছে সরাসরি প্রশ্ন। আমি একটা ছবি দেখাচ্ছি, দুজনকেই দেখাবো ছবিটা। তো এই একটা চার্চের ছবি, শ্রীরামপুরের একটা চার্চ। এই চার্চটার নাম কি? পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো সব্যসাচীর কাছে। এটা সেন্ট ওলাফ চার্চ, শ্রীরামপুর। একদম সঠিক, +10, সেন্ট ওলাফ চার্চ। আবার একটা ছবি দেখিয়ে সরাসরি আসবো আলমগীরের কাছে। পাউন্স করতে পারে সব্যসাচী। এই অভিনেত্রী সম্প্রতি প্রয়াত হয়েছেন, এর নাম কি? ছবিটা, হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়ালি ঘটনাচক্রে সিনেমার চরিত্রের যা নাম, তার নামও একই প্রায়। তো পাউন্সের জন্য আসছি সব্যসাচীর কাছে। 1, 2, 3, 4, 5। দেখো, দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আলমগীর। এটা পড়েছি, বাট সত্যি বলতে আমার এখন মাথা থেকে আউট হয়ে যাবে। মনে হচ্ছে দুর্গা এর নাম, দুর্গা সেন।
দুর্গা তো এর নাম ছিল, চরিত্রটার নাম ছিল দুর্গা। আমি এর নামটা জানতে চাইছি। আমার আসলে নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। আমি এই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন অনুযায়ী আমি সব্যসাচীকে 2.5 দেব। সঠিক উত্তর উমা দাশগুপ্ত। পরের প্রশ্ন সরাসরি সব্যসাচী গোস্বামীর। একটি ফেলুদা কাহিনীর চরিত্রের বর্ণনা দিচ্ছি। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনি শহরের লোক, বয়স 50-এর এদিক ওদিক, বেশ ফর্সা রং, নাক টিকলো, কানের কাছে চুলগুলো পাকা। তো এই চরিত্রের নাম কি? তো পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5। না, পাউন্স করেনি। মনে পড়ছে না। আলমগীর। সঠিক উত্তর মণিমোহন সমাদ্দার, সমাদ্দারের চাবি। এবারে সরাসরি প্রশ্ন আলমগীরের কাছে, পাউন্স করতে পারে সব্যসাচী। মির্জা গিয়াস বেগ ও আসমাত বেগমের সন্তানের জন্মের পর নাম হয়েছিল মেহেরুন্নিসা। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের 20তম স্ত্রী, অর্থাৎ 20th ওয়াইফ। শোনা যায় তিনি বাঘ শিকার করতেন, যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে বসে থাকতেন। জাহাঙ্গীরের শাসনকালে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন। এতটাই প্রভাব ছিল তাঁর যে জাহাঙ্গীরের মৃত্যুর পরে শাহজাহানকে তার বিরুদ্ধে সেনাবাহিনী নামাতে হয়েছিল। এই মেহেরুন্নিসা একটি অন্য নামে খ্যাত ছিলেন। কি নামে? পাউন্সের জন্য আসছি সব্যসাচীর কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো আলমগীরের কাছে। মমতাজ। মমতাজ নয়। রাজিয়া সুলতানা। না, রাজিয়া সুলতানা নয়। আমি গেস করলাম, আচ্ছা, জানতাম হবে না। সঠিক উত্তর নূরজাহান। সরাসরি প্রশ্ন এবারে সব্যসাচী গোস্বামীর কাছে। সত্যজিৎ রায় পরিচালিত নায়কে অভিনয় করার অনেক দিন আগেই উত্তম কুমার বিশ্বখ্যাত পরিচালকের থেকে প্রস্তাব পেয়েছিলেন একটি বাংলা ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু উত্তম কুমার ওই ছবিতে অভিনয় করতে চাননি, কারণ চরিত্রটি তার মতো একজন প্রতিষ্ঠিত নক্ষত্রের পক্ষে নেতিবাচক বলে মনে হয়েছিল। তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাব। পরে অন্য একজন বিখ্যাত অভিনেতা সেই চরিত্রটিতে অভিনয় করেন। কোন ছবির কোন চরিত্র? পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি সব্যসাচী। সিনেমাটা হচ্ছে ঘরে বাইরে ছবিটি, এবং উত্তম কুমারের জায়গায় সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন। আর চরিত্রটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তবু একবার আসছি আলমগীরের কাছে। এক্ষেত্রে ঘরে বাইরে ছবি একদম ঠিক। এক্ষেত্রে আমি ওকে 5 দেব, +5। চরিত্রটির নাম সন্দীপ। আলমগীরের কাছে সরাসরি প্রশ্ন, সুযোগ থাকছে সব্যসাচীর পাউন্স করার। এই ব্যক্তির জন্ম বহরমপুরে মামার বাড়িতে। মাতামহ, মা, পিতা নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কবি, সাহিত্যিক, নাট্যকার হিসাবে পারিবারিক সুনামের ধারা তিনি বজায় রাখেন। তার প্রথম উপন্যাস হারবার্টের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার কাব্যগ্রন্থের নাম এ মৃত্যু উপত্যকা আমার দেশ না। 2014 সালে তিনি প্রয়াত হন। কার কথা বললাম? পাউন্সের জন্য আসছি সব্যসাচীর কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো আলমগীরের কাছে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নন। সব্যসাচী, তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। মা মহাশ্বেতা দেবী, পিতা বিজন ভট্টাচার্য, আর মাতামহ যুবনাশ্য বা মনীষ ঘটক। সব্যসাচী গোস্বামীর কাছে সরাসরি প্রশ্ন। 1952 সালের আইএফএ শিল্ড চলার সময় আমি মোহনবাগানে যোগ দিই। এটা একটা হুএমআই প্রশ্ন। আমি 1952 সালের আইএফএ শিল্ড চলার সময় আমি মোহনবাগানে যোগ দিই। আমি ক্লাবের কাছে দুটো জিনিস চেয়েছিলাম। এক, আমাকে মোহনবাগান ক্লাবের সদস্যপদ দিতে হবে, যা আমার কাছে তখন 5 লাখ টাকার বেশি দামি। দুই, আমাকে এক নাগাড়ে 3টি ম্যাচে খেলার সুযোগ দিতে হবে। মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচে 2টি গোল করলাম। মোহনবাগানের হয়ে খেলতে খেলতে বহু গুণী ব্যক্তির সংস্পর্শে এসেছি। বলাই চ্যাটার্জি আমাকে গোল্ডেন লেগ বলে ডাকতেন। 1952 থেকে 1960 মোহনবাগানের হয়ে খেলেছি। আমি আমার ডাক নামেই বেশি পরিচিত ছিলাম। আমি কে? বোঝা গেছে? পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি। আসবো সব্যসাচীর কাছে। না, মনে পড়ছে না। আলমগীর, আমি হলাম সমর বন্দ্যোপাধ্যায় বা বদ্রু বন্দ্যোপাধ্যায়, বদ্রু ব্যানার্জি। আলমগীরের কাছে সরাসরি প্রশ্ন। ওয়্যারলেস টেকনোলজির ক্ষেত্রে 2টি ডিভাইসের মধ্যে আরো রিলায়েবল এবং দ্রুততর কানেকশনের জন্য এবং লঙ্গার রেঞ্জের জন্য ইনফ্রারেড টেকনোলজির জায়গা নিয়েছে কোন টেকনোলজি? 1 2 3 4 5। হ্যাঁ, এটা 9 নম্বর প্রশ্ন, মানে আলমগীরের সরাসরি। হ্যাঁ, একদম সঠিক। আলমগীর, ব্লুটুথ। সঠিক উত্তর, +10। দুজনেরই +10। সামার অলিম্পিক্সে 28টি অলিম্পিক পদক সহ মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এখন সাঁতারু মাইকেল ফেলপস। 23টা সোনা, 3টে রূপো এবং 2টো ব্রোঞ্জ সহ। এই ক্ষেত্রে কোন অলিম্পিয়ানের রেকর্ড ভেঙেছেন ফেলপস? যার রেকর্ড ভেঙেছেন তিনি 1956, 1960 এবং 1964-তে মোট 18টি অলিম্পিক পদক জিতেছিলেন, যার মধ্যে ছিল 9টি সোনা, 5টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। তো প্রশ্ন হচ্ছে, কার রেকর্ড মাইকেল ফেলপস ভেঙেছিলেন? পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছেন, দেখে নি। না, সঠিক উত্তর নয়, -5। মুখে ল্যারিসা ল্যাটিনিনা। একদম সঠিক, ল্যারিসা ল্যাটিনিনা। তিনি ছিলেন জিমন্যাস্ট। সরাসরি প্রশ্ন আলমগীরের কাছে। আমি একটা ছবি দেখাচ্ছি। এটা ক্রিকেটের একটা ট্রফি। এই ট্রফিটার নাম কি? ক্রিকেটের একটা ট্রফি। পাউন্সের জন্য আসছি সব্যসাচীর কাছে। 1 2 3 4 5। না, পাউন্স করেনি আলমগীর। বর্ডার গাভাস্কার ট্রফি। একদম সঠিক, বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা এখন চলছে। ভারত ও পাকিস্তানের রেষারেষির ব্যাপারটা ক্রিকেটের আঙিনাতেও দেখা গিয়েছিল। 1983-র আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে ওই 1983 সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য ভারত টার্গেট দিয়েছিল 184 রান। ঠিক আগের ম্যাচে সেমিফাইনালে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে জেতার জন্য কত টার্গেট দিয়েছিল?
বাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি সব্যসাচী। 183। সঠিক নয় আলমগীর। 185। একদম সঠিক, 185। আলমগীরের কাছে সরাসরি প্রশ্ন। গোয়ার পানাজিতে 20 নভেম্বর থেকে 28 নভেম্বর 2024 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বা ইফি এতে দেওয়া হয়, এটা চলছে এই সময়, তো এতে দেওয়া হয় ইন্দিরা গান্ধী মেডেল অ্যাওয়ার্ড। এই পুরস্কারের জন্য যেটা শর্টলিস্ট করা হয়েছে সেখানে 10টি ছবি রয়েছে, তার মধ্যে 7টি বিদেশি ও 3টি ভারতীয় ছবি, একটি হিন্দি ছবি শ্রীকান্ত, একটি অসমিয়া ছবি জুঁই এবং একটি বাংলা ছবি। বাংলা ছবিটির নাম কি? 1 2 3 4 5 সব্যসাচী পাউন্স করেনি। আসবো আলমগীরের কাছে। বহুরূপী। বহুরূপী নয়। মনে পড়ছে না, ঠিক আছে, মনে পড়ছে না। সঠিক উত্তর আমার বস, শিবপ্রসাদ এবং নন্দিতার ছবি। সব্যসাচীর কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে আলমগীর। প্রথম এশীয় দেশ হিসাবে পুরুষদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কোন দেশ? প্রথম এশীয় দেশ হিসাবে পুরুষদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কোন দেশ? পাউন্সের জন্য আসছি আলমগীরের কাছে। 1 2 3 4 5 আলমগীর পাউন্স করেছে, দেখে নেব উত্তর। না, -5। উত্তর কোরিয়া। না, উত্তর কোরিয়া নয়, সঠিক উত্তর সাউথ কোরিয়া 2002 সালে। সরাসরি প্রশ্ন আলমগীরের কাছে। সম্প্রতি প্রয়াত মনোজ মিত্রের 1977 সালে লেখা কোন নাটক অবলম্বনে চিত্র পরিচালক তপন সিংহ চলচ্চিত্র নির্মাণ করেন বাঞ্ছারামের বাগান? পাউন্সের জন্য আসছি সব্যসাচীর কাছে। 1 2 3 4 5 দেখো। +10। হ্যাঁ আলম। বাঞ্ছারাম। বাঞ্ছারাম নয়, সঠিক উত্তর সাজানো বাগান। ডান দিকের ভদ্রলোককে চিনতে হবে, ডান দিকে, একদম ডান দিকে যিনি আছেন। হ্যাঁ করছি। ডান দিকের ভদ্রলোককে, আর ছবির বাকি দুজনও বিখ্যাত, মানে ওই যে গার্ড ছাড়া বাকি দুজনও বিখ্যাত। 1 2 3 4 5 হ্যাঁ +10 সঠিক উত্তর +10। বলুন। শচীন দেব বর্মন। সচিন দেব বর্মন একদম সঠিক উত্তর +10। তো আমরা আজকে প্রতিযোগিতার পর্ব এখানে শেষ করলাম। তো যেভাবে প্রতিদ্বন্দ্বিতা চলছিল তাতে মনে হয়েছিল একটা সময়ে যে হয়তো টাইতে যেতে হতে পারে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, দুজনেই যথেষ্ট চেষ্টা করেছেন। দুজনে আজকের প্রতিযোগিতা কেমন লাগলো দুজনের কাছেই জেনে নেব। দুজনের স্কোর, আমার বাঁদিকে রয়েছে আলমগীর সর্দার, তার স্কোর হচ্ছে 40 এবং আমার ডান দিকে সব্যসাচী গোস্বামী, তার স্কোর 57.5। তো আমরা একটা পর্ব আছে, ছোট্ট পর্ব আমাদের অর্ঘের পক্ষ থেকে দুজনের হাতে আমরা দুটি স্মারক তুলে দেব। এই স্মারক বা মেমেন্টোর সৌজন্যে অসিত মুখোপাধ্যায়। আজকে প্রশ্ন অনুষ্ঠানের যে এতক্ষণ ধরে হলো তার বিজিত আলমগীর সর্দারের হাতে এই সামান্য
স্মারক তুলে দিচ্ছি অর্ঘের পক্ষ থেকে। আজকের বিজয়ী সব্যসাচী গোস্বামীর হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘের পক্ষ থেকে। আলমগীর কিছু বলবে আজকের অনুষ্ঠান সম্পর্কে? জাস্ট দারুণ প্রশ্নগুলো, প্রত্যেকটাই ফ্রেমিং। কয়েকটা উত্তর জানা ছিল বাট আসেনি মনে, বাট প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দরভাবে করা হয়েছে। ব্যাস এটুকু। হ্যাঁ, আজকের প্রশ্নগুলো তো অত্যন্ত সুন্দর প্রশ্ন, তবে আমাদের খুব জানার মধ্যেই ছিল, মানে মৃন্ময়দা এত সুন্দর প্রশ্ন ফ্রেম করেছেন যে তার মধ্যে কিছু এত সোজা প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে খুব খারাপ লাগছে। কিন্তু তারপরেও আরেকটা জিনিস ভালো লাগছে, শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য আমার অনেক শুভেচ্ছা পরবর্তীকালের জন্য আলমগীর সর্দারকে, আমার যে বন্ধু ছিল আমার সাথে আজকে কম্পিটিশনে, তার জন্য ওনাকে অনেক ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। আর আজকের টোটাল পুরো ব্যাপারটার জন্য অসংখ্য ধন্যবাদ মৃন্ময়দাকে এবং আমাদের যিনি নেপথ্যে রয়েছেন সেই ঈশানকে এবং নক্ষত্র চট্টোপাধ্যায়কে, এবং ওর এই পরিচালনা, মানে টোটাল ব্যাপারটাতে যে পরিচালনা ছিল সেটা অত্যন্ত মানে প্রশংসার দাবি রাখে, এবং সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। এটাই পরবর্তীকালের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর এই প্রশ্ন অর্ঘের আয়োজিত প্রশ্ন আরো এগিয়ে চলুক, 100 পর্বের দিকে এগিয়ে চলুক, আমরা আবার আসবো এই কথা দিচ্ছি। নমস্কার। ধন্যবাদ দুজনকেই। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং দেখবেন প্রশ্ন। নমস্কার।